কি রান্না করছো আম্মু? এই যে বুট ভাজতেছি। আর এখানে মাছ সব রেডি করেছো? এটা কি মাছ? এটা বাইলা মাছ। এটা হাতে মাখায়া আচ্ছা। আলু। এই যে পেঁয়াজ। এটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এটা হচ্ছে সরিষা বাটা, একটু 1 চামচের বেশি পরিমাণ দিলাম। সরিষা বাটাটা মাছে দিলে খুব মজা লাগে, হাতে মাখানো মাছে। তেলটা দিয়ে দিলাম। এখানে আছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ একসাথে দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাতে মাখিয়ে নেব। সব একসাথে ভালো করে মিক্স করে নিলাম। একসাথে পানি দিয়ে বসিয়ে দিব। আম্মু তোমার কি রান্না হয়েছে? এটাই তো টাইম হয়ে গেছে। না বাবা, এখনো হয় নাই। এই যে সব রেডি করছি। এখন এটা শেষ হলে ভাজা পোড়া বসাই দিব। ওকে। এটা প্রায় হওয়ার পথে। আমার মাছটা প্রায় হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিব। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আজকে রান্না কারলাটা। রোজায় মনে হয় কিছু না খাই, শরবত আর পানি খাই বেশি বেশি, কিন্তু পানি খাওয়াটা ঠিক না, বেশি শরবত খাওয়াটা ঠিক না। পানি খাওয়া ঠিক আছে, কিন্তু শরবত খাইলে ক্ষুধা সব নষ্ট হয়ে যায়। কিন্তু তারপরও মন মানে না, মনে হয় সব পানি শরবত খেয়ে ফেলাই। কিন্তু ইফতারির টাইমে পানি খেলে আর কিছু আর ভালো লাগে না খেতে। আমি এখন শরবতটা রেডি করে আমি ইসবগুলের ভুসিটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।